তেলাওয়াতকৃত আয়াতাংশের আলোচ্য বিষয় হল আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই যে আলোচ্য বিষয়, তেলাওয়াতকৃত আয়াতাংশের আলোচ্য বিষয় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আয়াত সূরার নাম, আয়াত নম্বর এবং আলোচ্য বিষয়টা স্মরণ রাখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এর সাথে মিলাইয়ে এই কথাগুলি শুনলে আপনাদের বোঝা সহজ হবে। সাথে সাথে আর একটা আনুষঙ্গিক কথা আমাদের স্মরণ রাখা দরকার, সেটা হলো কোরআনের বহু আয়াত এমন আছে যেগুলি শুধু বাংলা অনুবাদ বা তর্জমা করলেই তার মর্ম বুঝে আসে না। মর্ম বুঝতে হয় তার ব্যাখ্যার দ্বারা, এবং এই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। যেমন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা হলো কোরআনের আয়াতের অংশ। এর বাংলা অর্থ হইল তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। যে আয়াতের বাংলা অর্থ, কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হবে, নামাজ কায়েম হবে, এটা অর্থের মাধ্যমে বুঝে আসে না। তাই তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয়। তাহলে আকিমুস সালাত হইল কোরআনের আয়াত, নামাজ প্রতিষ্ঠা করো আয়াতের অর্থ, আর আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে নামাজ পড়ো এ হইল আয়াতের তাফসীর বা ব্যাখ্যা। তিনটা জিনিস পৃথক পৃথকভাবে লক্ষ্য রাখলে বুঝতে বুঝাইতে অনেকটা সহজ হয়, নইলে অনেকটাই কঠিন হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন জাগে যে এই আয়াতের এই ব্যাখ্যা তিনি পাইলেন কোথায়? স্বাভাবিক যে আয়াতের তর্জমার মধ্যে তো এই কথাটা নাই। আকিমুস সালাত আয়াতের তর্জমা হইল নামাজ কায়েম করো, এর মধ্যে তো আল্লাহর বিধান মতো নামাজ পড়ো কথাটা নাই। এর মধ্যে তো নবীর তরিকা মতে নামাজ পড়ো কথাটা তো নাই। কথাটা পাইলেন কোথায়? এরকম প্রশ্ন জাগে। এই জন্য কোরআনের কোনো আয়াতের তাফসীরের কথাগুলি পাওয়া গেল কোথায়, এই ব্যাপারেও আপনাদের একটা পরিষ্কার ধারণা থাকার জন্য আরেকটু কথা বলি। কোরআনের ব্যাখ্যার নামই কোরআনের তাফসীর, কিন্তু কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলে হয় না। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনের মন গড়া ব্যাখ্যা করে তাহলে একটা অপরাধই তার জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। তাহলে কোরআনের তাফসীর করা খুব সোজা ব্যাপার। মন গড়া ব্যাখ্যা করলে একটা অপরাধই তোমার জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। কাজেই প্রশ্ন জায়গা তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কোরআনের সহি ব্যাখ্যা বা কোরআনের সঠিক তাফসীর পাওয়ার সর্বমোট 6টা ঠিকানা আছে। 1 নম্বর ঠিকানা হইল কোরআনের এক আয়াতের ব্যাখ্যা যদি আর এক আয়াতে পাওয়া যায়, তখন কোরআনের ব্যাখ্যা কোরআনের দ্বারাই হয়। এটা হইল কোরআনের ব্যাখ্যার প্রথম ঠিকানা, কোরআনের আর এক আয়াত। যেমন সূরাতুল ফাতিহার আয়াতে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। সোজা পথের ব্যাখ্যা কি? পরের আয়াতে আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের যে সমস্ত বান্দাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ সোজা পথ। তাহলে কোরআনেরই এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে পাওয়া গেল। এমত অবস্থায় কোরআনের ব্যাখ্যা কোরআনের দ্বারাই হইল। আর যেসব আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াতে পাওয়া না যায়, সেই সব আয়াতের ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা হইল রাসূলের হাদিস। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন আইয়ামাম মা'দুদাত, রমজান মাসে কিছুদিন রোজা রাখো। এই যে কিছুদিন,
এই কিছুদিন বলতে কতদিন এটার সংখ্যা উল্লেখ নেই। তাহলে আমি বুঝবো কীভাবে? ব্যাখ্যার দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ, নূতন চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা নূতন চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। কোরআনের ভাষায় কিছুদিন, এই কিছুদিনের সংখ্যা ব্যাখ্যা পাওয়া গেল রসুলের হাদিসে। এই ক্ষেত্রে কোরআনের ব্যাখ্যা কোথায় পাওয়া গেল? রসুলের হাদিসে পাওয়া গেল। আর কোনো আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসে। আর কোনো আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় তাবেঈনের বিবরণে। আর কোনো আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় মজহাবের ইমামগণের বিশ্লেষণে। আর কোনো আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আরবি গ্রামার এবং আরবি ডিকশনারিতে। এই হলো কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার 6 ঠিকানা। প্রথম ঠিকানার নাম স্বয়ং কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রসুলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, চতুর্থ ঠিকানার নাম তাবেঈনের বিবরণ, পঞ্চম ঠিকানার নাম মজহাবের ইমামগণের বিশ্লেষণ, 6 নম্বর ঠিকানার নাম আরবি গ্রামার এবং আরবি ডিকশনারি। এই 6 ঠিকানার দ্বারা প্রমাণিত নয় এমন কোনো ব্যাখ্যা যদি কেউ করে, তাহলে সেটা কোরআনের সহি ব্যাখ্যা হবে না, সেটা হবে কোরআনের মন গড়া ব্যাখ্যা। এই আপনাদের এই প্রশ্নের জবাবটাও পরিষ্কার করে দিলাম যে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 6 ঠিকানায়। এর মধ্যে 2 নম্বর ঠিকানাটা হলো রসুলের হাদিস। কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার দ্বিতীয় ঠিকানা রসুলের হাদিস। আজকে আমরা যে আয়াতের তফসির শুনতে যাইতেছি, এটা 2 নম্বর ঠিকানার থেকে আলোচনা করা হবে। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই অংশের তফসির হাদিস শরীফে আল্লাহর রসুল যেভাবে করেছেন, ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আজকের আয়াতের ব্যাখ্যা হবে কত নম্বর ঠিকানার থেকে? 2 নম্বর ঠিকানা থেকে। আয়াতের এই অংশের তফসির হাদিস শরীফে আল্লাহ রসুল যেটা করছেন, ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আগে আয়াতের অর্থটা শুনি, দেখবেন অর্থের দ্বারা কিছুই বুঝে আসবে না, তখন ওই ব্যাখ্যার দরকার পড়বে, হাদিসের বিশ্লেষণের দরকার পড়বে। আয়াতে আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, আমি যেভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনিভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি, যেন তোমরা সাক্ষী হতে পারো অন্য নবীদের বেলায়, আর তোমাদের নবী সাক্ষী হতে পারেন তোমাদের বেলায়। এই হলো মোটামুটি তর্জমা। এর দ্বারা বুঝে আসবে না যে আমরা শ্রেষ্ঠ উম্মত হইলাম অন্য নবীদের বেলায় কিসের সাক্ষী, কখন সাক্ষী, কোন ব্যাপারে সাক্ষী, এগুলি তফসির ছাড়া বুঝে আসবে না। আবার আমাদের নবী সাক্ষী হবেন আমাদের পক্ষে কোন বেলায়, কোন আদালতে, কার বিচারে, এগুলি ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এই জন্য সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের তফসিরুল কুরআন অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দীর্ঘ একটি হাদিস আছে। এই হাদিসে আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা করে বলেন যে এই ব্যাখ্যাটাই হইল ওই আয়াতের ব্যাখ্যা যা তোমাদেরকে বললাম। তাহলে এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুত তফসির, তফসিরুল কুরআন অধ্যায়ে আল্লাহ রসুল উল্লেখ করে বিস্তারিত বিবরণ দিয়া শেষের দিকে রসুল বলেন এই বিবরণই হইল এই আয়াতের ব্যাখ্যা। এবার আমরা শুনি বিবরণটা কি। বিবরণটার সারমর্ম হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন? এই জিজ্ঞাসাটা বোঝার জন্য আবার নূহ আলাইহিস সালামের জমানার কিছু কথা আগের থেকে আমাদের জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবার 600 বছর পরে ইবলিসে একটা কৌশলে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এই কৌশলের বিবরণ আলাদা, ওই আলোচনায় গেলে আমি এই আয়াতের তফসির থেকে অনেক দূরে সরে যেতে হবে, যেন সেই আলোচনায় আজকে যাওয়া সম্ভব না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলের মাধ্যমে আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিছিল। ইবলিসের মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরও 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছিল। এই অবস্থায় আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন। তাইলে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আদম আলাইহিস সালাম আসার 1200 বছর পরে, আর ইবলিসে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পরে। হিসাবগুলি মনে রাখেন, সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছর পরে, আর ইবলিস মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পরে। এই 600 বছরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছিল। এই অবস্থার মধ্যে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। বুঝে থাকলে বলেন তো, নূহ নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন দুনিয়াবাসী কি ধর্মে বিশ্বাসী ছিল? মূর্তি পূজার ধর্মে। কোন ধর্মে? মূর্তি পূজার ধর্মে বিশ্বাসী ছিল। মূর্তি পূজা সম্পর্কে আল্লাহ কোরআনে অনেকগুলি আয়াত নাযিল করেছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা মূর্তির পূজা করো, তোমাদেরকেও আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো। যেসব মূর্তির পূজা করো, মূর্তিগুলিকেও আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো। তাহলে মূর্তি পূজা সম্পর্কে আল্লাহর ঘোষণা অস্পষ্ট না সুস্পষ্ট? মূর্তি পূজা সম্পর্কে আল্লাহর ঘোষণা সুস্পষ্ট, পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যারা মূর্তির পূজা করো তোমরাও হবে জাহান্নামের ইন্ধন, জ্বালানি কাষ্ঠ, লাকড়ি। আর যেসব মূর্তির পূজা করো, মূর্তিগুলিকেও এই জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে। এই মূর্তি পূজারীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন 950 বছর। 950 বছর পর্যন্ত মূর্তি পূজারীদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, শুধু মূর্তি পূজা ছাড়ো, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহর ইবাদত করো। 950 বছরের দাওয়াতে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের দাওয়াত গ্রহণ করলো মাত্র 40 জন। বলেন তো কতদিনের দাওয়াতে কতজন? 950 বছরের দাওয়াতে ঈমান আনলো 40 জন। এমতাবস্থায় আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, আপনি মানুষের মনের খবর জানেন না, মনের খবর জানি আমি আল্লাহ। কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে মানুষের অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ। অন্তরে এক কথা রেখে মুখে অন্য কথাও মানুষে বলতে পারে, প্রকাশ করে। আমরা শুধু মুখের কথা কি কইল তা জানতে পারি, মনের মধ্যে কোন কথা গোপন রাখলো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, আপনি তো মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। এই 40 জন যে আপনার দাওয়াতে ঈমান আনছে, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মানুষ আছে এদের কেউ ঈমান আনবে না, আমি তাদের মনের খবর জানি। আল্লাহ কি না জানি না কইলেন? না মনের খবর জানেন বলে কইলেন?
আল্লাহ বলেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার আর কেউ কোনোদিন ঈমান আনবে না। এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ কোরআন শরীফের সূরা নূহের ভিতরে উল্লেখ করছেন। সেখানে আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। এর অর্থ হইল, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া আর কেউ ঈমান আনবে না, কাজে যারা ঈমান আনবে না এদেরকে যদি আরও বাঁচাইয়া রাখেন দুনিয়াতে, তাহলে এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারি বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানুষের ভবিষ্যৎ সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে যারা ঈমান আনবে না এদেরকে আপনি মৃত্যু দিয়া দেন। একদিন তো মরবই, তা আরও মানুষ জাহান্নামী না বানাইয়া মরুক, আরও মানব সন্তান জাহান্নামী বানাবার আগে মরুক, যেন জাহান্নামে যাবে এরা নিজের ইচ্ছায় নিজেরা যাক, আর কোনো আদম সন্তানকে যেন জাহান্নামে নিয়ে যাইতে না পারে। তো নূহ আলাইহিস সালাম এদের প্রতি আক্রোশে এই দোয়া করলেন না এদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে? এদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে এই দোয়া করলেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। বললেন, আমি সারা বিশ্ব জুড়ে একটা গজবের পানির বন্যা দেব, এই বন্যার দ্বারা সবগুলি মূর্তি পূজারীদেরকে আমি ধ্বংস করে দেব। কিন্তু সেই বন্যার পানির থেকে আপনার অনুসারী 40 জনের হেফাজত তো করতে হবে। আর যত প্রকার জীব জানোয়ার আমি সৃষ্টি করছি দুনিয়ার মানুষের খেদমতের জন্য, সেবার জন্য, এদের বংশটা তো রক্ষা করতে হবে। কাজেই সকল প্রকার জীবজন্তুর এক জোড়া আর আপনার অনুসারী 40 জন স্থান সংকুলান হওয়ার মতো একটা বিশাল জাহাজ নির্মাণ করুন। ওদেরকে নিয়ে আপনি জাহাজে আরোহণ করবেন, আর বাকি বন্যার পানি দিয়ে আমি সারা দুনিয়ার সমস্ত জীব জানোয়ার, মানুষ, পশু, বাড়ি ঘর সব ধ্বংস করে দেব। আপনারা কেউ বলতে পারেন আল্লাহ কত লক্ষ জীব জানোয়ার বানাইছেন, কত কোটি হিসাব নাই। এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া গুড়া, এক জোড়া গাদা, এক জোড়া তিমি মাছ, নাম বলতে থাকলে নাম বলতে বলতে রাত হয়ে যাবে, জীব জানোয়ারের নাম পুরাইতে হবে। এত সব জীব জানোয়ারের এক জোড়া করে আরও 40 জন মানুষ যেই জলযানের মধ্যে জায়গা হয়, এটা কি আপনার আর প্যান্ডালটার সমান হইব? তার একটু ছোটো না অনেক বড়? এত বড় পানির যানবাহনকে নৌকার নাম কয় না, জাহাজ নাম কয়। যারা বিষয় বুঝে না, না বুঝে ওই মন্তব্য করে, এরা কয় নূহ নবীর নৌকা। তোমার যদি বিশ্বাস না হয় তো একটা, তুমি যেটা নৌকা মনে করো, মানে একটা নৌকা নিয়ে নদীতে বাসাই আগে 40 জন মানুষ এটার মধ্যে উঠো, তারপরে এক জোড়া ছাগল, এক জোড়া মেরা, এক জোড়া দুম্বা, এক জোড়া গরু, এক জোড়া মহিষ, এক জোড়া গাদা, এক জোড়া গুড়া, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ তুলে দেখো নৌকা কই থাকে। বুঝে থাকলে বলেন নূহ নবীর নৌকা না নূহ নবীর জাহাজ? যারা নৌকা বলে এদেরকে বলে দিবেন নৌকার মধ্যে কজন মানুষ জায়গা হইলে, কটা হাতি জায়গা হইব নৌকা, কটা বই জায়গা হইব। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটা বিশাল একটা জাহাজ বানাও, যাতে এই সবগুলির জায়গা হয়। আল্লাহর হুকুমে জাহাজ নির্মাণ করলেন। জাহাজের ভিতরে সকল প্রকার জীবজন্তুর এক জোড়া নিয়ে 40 জন অনুসারী মুসলমানদেরকে নিয়ে আরোহণ করলেন, আর গজবের পানির বন্যা দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ, পশু, বাড়িঘর আল্লাহ ধ্বংস করে দিলেন। এই হলো সংক্ষিপ্তভাবে নূহ নবীর বন্যা, গজবের পানির বন্যার কাহিনী। বুঝে থাকলে বলেন, জাহাজে আরোহণ করে
প্রাণে বাঁচল কারা আর বন্যায় ধ্বংস হইল কারা? ইমানদাররা বাঁচল, বেঈমানেরা ধ্বংস হইল। ইমানদাররা বাঁচল, বেঈমানেরা ধ্বংস হইল। এই বেঈমানদের ব্যাপারে সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, ডুবিয়া মরল, নাকানি চুবানি খাইয়া মরল যে সমস্ত বেঈমান, এই বন্যার পানিতে এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, বেঈমান হইয়া মরলে কেন? কথা বুঝতে পারছেন? এরা কইব, মা আতানা মিন নাযীর। বেঈমান হইয়া মরলে যে চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে, এই কথা বলার মতো কোনো নবী রসুল দুনিয়াতে আমাদের কাছে গেছে না, আমরা জানি না, না জানি না বেঈমান হইয়া মরছে। সত্য কথা কইব না মিথ্যা? এতক্ষণের কথা আপনারা বুঝে থাকলে বলেন, এদেরকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোনো নবী এসেছিলেন কিনা? কে তিনি? কতদিন দাওয়াত দিছেন? বেঈমানেরা কইব, কোনো নবী গেছে না, দাওয়াত দিছে না, আমরা ইমান চিনছি না, না চিন্না, না জানি না, বেঈমান হইয়া মরছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, তখন আল্লাহ নূহ নবীকে জিজ্ঞাসা করবেন, আপনার বেঈমান উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন, আমি 950 বছর দাওয়াত দিছি, এরা ঈমান আনছে না। এরা যদি বলে আমি গেছি না, এতে আমার কিছু আসে যায় না। তখন আল্লাহ বলবেন, এতগুলি মানুষে বলে তুমি গেছো না, আর তুমি একা বলো তুমি গেছো, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে না? আল্লাহর রসুল বলেন, হাসরের মাঠে আল্লাহ তখন নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, তুমি গেছো, ইমানের দাওয়াত দিছো, বেঈমানরা ইমান আনছে না, এই ব্যাপারে তোমার কোনো সাক্ষী আছে কিনা? এরপরের ঘটনা বোঝার আগে সাক্ষী সম্পর্কে কিছু কথা আমাদের আগের থেকে মনে রাখতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বায়্যিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। দুনিয়াতে কোনো মানুষের আদালতে যদি বিচার হয়, তাহলে একদল হয় বাদী আর একদল বিবাদী। মানুষের আদালতে মামলা হইলে এক পক্ষ বাদী হয় আর এক পক্ষ বিবাদী হয়। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে মানুষের আদালতে কোনো মামলা যদি হয়, মুকদ্দমা যদি হয়, তাহলে সেই মুকদ্দমার মধ্যে যে বাদী হবে সে তার দাবি সাক্ষীর দ্বারা প্রমাণ করতে হবে। আর বাদী যদি তার দাবি সাক্ষীর দ্বারা প্রমাণ করতে না পারে, তাহলে বিবাদী আল্লাহর নামে কসম খাইয়া তা অস্বীকার করতে হবে। এই হইল মানুষের আদালতে বিচারের ব্যবস্থা। এই হইল মানুষের আদালতে বিচারের ব্যবস্থা। কিন্তু আল্লাহর আদালতে যদি কোনো বিচার হয়, সাক্ষীও লাগে না, কসমও লাগে না। বহু আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহর দরবারে বিচারের জন্য সাক্ষীর দরকার নাই, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। কাজে এখানে আমাদের দুইটা কথা জরুরি ভিত্তিতে বোঝা দরকার। একটা হইল, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন, আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন। এই দুইটা কথা আগে স্মরণ রাখতে হবে, পরবর্তী কথা বলি বোঝার জন্য। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এজন্য যে মানুষ বিচারকে কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে নিজে দেখে না, নিজে দেখে না। এই জন্য মামলাটা সত্য না মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায়। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। যেহেতু বিচারক ঘটনা জানে না, কাজে ঘটনা সত্য না মিথ্যা কেমনে যাচাই করবো? সাক্ষীর দ্বারা যাচাই করবো। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। বর্তমান জমানা আরো বেশি অ্যাডভান্স। এখন বিচারকে সাক্ষীর দ্বারা আসল ঘটনা তদন্ত করার মতো বিচারক কম পাওয়া যায়। এখন বেশিরভাগ মামলা জান্না শুনাই মিথ্যা মামলা করা হয়। প্রতিপক্ষকে হয়রানি করার জন্য, ঘায়েল করার জন্য, প্রতিপক্ষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা মামলা, শত শত মিথ্যা মামলা করা হয় এবং এই মিথ্যা মামলার পক্ষে হাজার হাজার সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষী পেশ করা হয়। এই অপকর্মটা বর্তমান সমাজে যারা করে
এরা নিজেরা সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে। এটা একটা সৎকর্ম না অপকর্ম? মিথ্যা মামলা কইরা কোন নির্দোষের বিরুদ্ধে মিথ্যা মামলা কইরা মিথ্যা সাক্ষী দিয়া তারে জেল খাটানি সৎকর্ম নয়, এটা একটা অপকর্ম। কিন্তু এই অপকর্মটা আমাদের সমাজে বর্তমানে যারা করে এরা নিজেদেরকে নিজেরা বোকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান। এই সমস্ত বুদ্ধিমানদের ব্যাপারে আল্লাহ রসুল হাদিস শরীফে একটা ভবিষ্যৎবাণী দিয়া রাখছেন। এটাও স্মরণ রাখে না তারা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোনো কৌশলে আদালত থেকে রায়টাও তার পক্ষে নিয়ে আনে, জেনে শুনে মিথ্যা মামলা করলো আর আদালত থেকে কোনো কৌশলে রায়টাও তার পক্ষে নিয়ে আনিল, রসুল বলেন তুমি মনে রেখো আদালতের রায় নিছ না, জাহান্নামের সার্টিফিকেট নিছ। রসুলের হাদিস বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে কেউ আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট নেয়নি। এরা নিজেরারে বোকা মনে করে না বুদ্ধিমান? আপনারা বাড়ির গ্যাসকে মনে মনে শুইয়া শুইয়া চিন্তা করে দেখবেন এরা কত বড় বুদ্ধিমান অথবা কত বড় বোকা। আদালত থেকে নেয় জাহান্নামের সার্টিফিকেট। কোত্থেকে নেয় জাহান্নামের সার্টিফিকেট? আদালত থেকে নেয় জাহান্নামের সার্টিফিকেট। এরা কেতনা বড় বুদ্ধিমান অথবা কেতনা বড় বোকা, এটা বাড়ি থেকে চিন্তা করবেন। গেল মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন? এবার আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার নাই কেন। কারণ কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে সবার চেয়ে বেশি দেখে আল্লাহ। আপনারা বেশি দেখেন না আল্লাহ বেশি দেখেন? তিনি সাক্ষীর জবানবন্দির দ্বারা কি সত্যতা যাচাই করবেন? আল্লাহ তো সব দেখছেন, ওই জানেন ওই। এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, নূহ নবী যখন বলবেন আমি দাওয়াত দিছি বেঈমানেরা কবুল করছে না, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার কোনো সাক্ষী আছে? এখন প্রশ্ন জাগেনি? আমরা তো জানি আল্লাহর বিচারও সাক্ষী লাগে না, তে নূহ নবীর কাছে সাক্ষী চাইবেন কেন? প্রশ্ন জাগেনি? এই প্রশ্নের জবাবটাই আজকের তাফসীরের আলোচ্য বিষয়। এই প্রশ্নের জবাবটাই আজকের তাফসীরের আলোচ্য বিষয়। মনে আসেনি আলোচ্য বিষয়টা কি? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর, এটা আজকের তাফসীরের আলোচ্য বিষয়। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের ঘটনায় সাক্ষী তলব করবেন, সাক্ষীর দ্বারা ঘটনা সত্য মিথ্যা যাচাই করার জন্য নয়। আল্লাহর খুব ভালো জানা আছে কি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। যাচাই করার জন্য আল্লাহ হাসরের মাঠে নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবেন না। সাক্ষী তলব করবেন আল্লাহ জানা আছে সাক্ষীটা দিলে পরেই বেঈমানেরা সাক্ষীদের বিরুদ্ধে অনাস্থা দিবে। সেই অনাস্থাকে খণ্ডন করতে গিয়া হাসরের মাঠে সমস্ত জগৎবাসী মানুষের সামনে প্রমাণ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর দরবারও বিচারের জন্য সাক্ষী লাগে না? নূহ নবীর ব্যাপারে সাক্ষী চাইবেন ঘটনার তদন্ত করার জন্য না আরেকটা কথা হাসরের মাঠে প্রকাশ করার জন্য? কথাটা কি? এই সাক্ষী এবং জেরা এবং অনাস্থা সবে মিল্লা শেষ পর্যন্ত হাসরের মাঠে প্রকাশ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার সাক্ষী আছে। আল্লাহ বলবেন কে কে তোমার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন আখিরি জমানার নবী এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। এবার দেখেন তো হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষীদের তালিকায় আপনাদের নামও আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাক্ষী, ওনার সমস্ত উম্মতেরাও আমার সাক্ষী। নূহ আলাইহিস সালামে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, সর্বপ্রথম আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন তোমরা কি জানো এই ব্যাপারে বলো। নূহ নবী বলতেছেন 950 বছর পর্যন্ত দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না, আর
এরা বলতেছে তিনি দুনিয়াতে গেছেনই না, তোমরা কি জানো বলো? রাসূল বলেন তখন আমার উম্মতেরা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী নূহ নবী দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না। তখন সমস্ত বেঈমানেরা ওই বন্যার পানিতে নাকানি সুবানি খাইয়া যে সমস্ত বেঈমানেরা মরছিল, ওই সমস্ত বেঈমানেরা বলবে আল্লাহ এই সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, যুক্তিসঙ্গত অনাস্থা, অযৌক্তিক অনাস্থা না, যুক্তিসঙ্গত অনাস্থা আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন কি অনাস্থা, কি যুক্তি? এরা বলবে আল্লাহ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের একজনও দুনিয়াতে ছিল না। এটা ঠিক নেই? ঠিক। তাহলে যেই দুনিয়াতে এরা ছিলই না, এই দুনিয়াতে কে গেল আর কে গেল না, কি করলো আর কি করলো না, এরা কেমনে কয়? এটা এরা কইবার যোগ্য নয়, এদের অধিকার নাই এই ব্যাপারে মন্তব্য করার। এরা ছিল না তখন সেখানে। দেখেন তো এটা অযুক্তি কয় না খুব শক্তিশালী যুক্তি? ঘটনা ক্ষেত্রে তোমরা উপস্থিত না, তোমরা কেমনে জানো নূহ নবী গেলেন কি না গেলেন, তিনি দাওয়াত দিলেন কি না দিলেন, আমরা কবুল করলাম কি না করলাম, তোমরা কি জানো? তোমরা তো ঘটনা ক্ষেত্রে উপস্থিতই না। এই জন্য আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, আমরা এইসব সাক্ষী মানি না। তখন আল্লাহ আপনারা জিজ্ঞাসা করবেন ঘটনা ঠিক নেই, তোমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিলে না? আপনারা বলবেন জি আল্লাহ আমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিলাম না। তখন আল্লাহ বলবেন যেই ঘটনা ক্ষেত্রে তুমি উপস্থিত ছিলে না, যেটা নিজের চোখে দেখলে না, এমন সাক্ষী কেমনে দিলে তোমরা? আল্লাহর রসুল বলেন তখন আমার উম্মতেরা বলবে আমরা দীক্ষা সাক্ষী দিতেছি না, আমরা আমাদের নবীর কাছে শিক্ষা সাক্ষী দিতেছি। আমাদের নবী আমাদেরকে এই কথা শিখাইছেন যে নূহ নবী দাওয়াত দিছেন, দীর্ঘদিন পর্যন্ত বেঈমানেরা কবুল করছে না। তখন রসুল বলেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন আপনি বলুন তো আপনার উম্মতে বলে আপনার কাছ থেকে শিক্ষা সাক্ষী দিছে, আপনি এমন কথা শিখাইলেন কিভাবে? রাসূল বলেন তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি 30 পারা কোরআন আমার কাছে নাজিল করে আপনি বলে দিয়েছিলেন নূহ নবী দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না। আমি আপনার কোরআন ভাইয়া আমার উম্মতরে শিখাইছি। উম্মতে মন গড়া সাক্ষী দিছে না নবীর কাছে শিক্ষা? নবী মন গড়া শিক্ষা দিছেন না কোরআনে ভাইয়া? নবী বলবেন আমি আপনার কোরআনে ভাইয়া আমার উম্মতরে কথা শিক্ষা দিছি। আপনার কোরআন যদি সত্য হয় তাইলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয়, নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয় তাহলে বেঈমানদের অনাস্থা ক্যান্সেল, বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই ঘটনা বর্ণনা কইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ঘটনাই হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ওই অংশের তাফসীর। এই ঘটনাটাই হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ওই অংশের তাফসীর, যেখানে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। তোমরা শ্রেষ্ঠ উম্মত বানাইছি, অন্যদের পক্ষে তোমরা হবে সাক্ষী আর তোমাদের পক্ষে তোমাদের নবী হবেন সাক্ষী। এই হইল সাক্ষীর বিবরণ। বিষয়টা তর্জমার দ্বারা বুঝছিলেন না ব্যাখ্যার দ্বারা বুঝলেন? এই জন্য কোরআনের যে অংশ তর্জমার দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দ্বারা বুঝতে হয়। ওই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয় না, 6 ঠিকানায় সহি ব্যাখ্যা পাওয়া যায়। আজকের ব্যাখ্যা কত নম্বর ঠিকানায় পাইলাম? 2 নম্বর ঠিকানায়। এখানে লক্ষ্য করুন, বেঈমানেরা যখন অস্বীকার করছিল যে দুনিয়াতে আমাদের যুগে কোনো নবী গেছে না, ইমানের দাওয়াত দিছে না, আমরা না জানি না বেঈমান হইয়া মরছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করবেন। অন্য নবীর উম্মতকে নূহ নবীর পক্ষে সাক্ষী হিসাবে না নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে নিয়া হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করবেন যে আমি আল্লাহর কাছে অন্য নবীর উম্মতের চেয়ে তোমাদের মর্যাদা শ্রেষ্ঠ।
আর এদের বিরুদ্ধে যখন বেঈমানেরা অনাস্থা দিবে তখন সফাই সাক্ষীর জন্য আপনাদের পক্ষে হাসরের মাঠে আর কোনো নবীর সফাই সাক্ষী না নিয়া আপনাদের নবীর সফাই সাক্ষী নিয়ে হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করবেন অন্য নবীর চেয়ে তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এইভাবে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করে দেবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আপনাদেরকে যে অন্য নবীর উম্মতের চেয়ে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ বিভিন্নভাবে দুনিয়াতে আখেরাতে প্রমাণ করবেন। আপনারা যে শ্রেষ্ঠ উম্মত, বলুন ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না আপনারা শ্রেষ্ঠ উম্মত? মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না আপনারা শ্রেষ্ঠ উম্মত? আপনারা যে শ্রেষ্ঠ উম্মত, যে আল্লাহ দুনিয়াতেও বিভিন্নভাবে প্রমাণ করবেন, হাসরের মাঠেও বিভিন্নভাবে প্রমাণ করবেন। দুনিয়াতে আল্লাহ যতভাবে প্রমাণ করবেন এর একটা হইল আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে যত কারণে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি এর মধ্যে একটা কারণ হলো অন্য নবীর উম্মতেরা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মানুষের সমাজে দাওয়াত ও তবলিগের কাজটা ধইরা রাখতে পারছে না। এই জন্য নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী পাঠাইছি দাওয়াতের কাজটা চালু রাখার জন্য। অন্য কোনো নবীর উম্মত দ্বীনের দাওয়াত এবং তবলিগের কাজ নবীর পরে উম্মতে ধইরা রাখতে পারছে না। কিন্তু আমি আল্লাহ যেহেতু তোমাদের নবীকে শেষ নবী বানাইছি, তোমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজটা তোমাদের মতো উম্মতেরাই ধইরা রাখতে হবে। এটা হইল তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানোর একটা কারণ। দুনিয়াতে আপনারা শ্রেষ্ঠ উম্মত হবেন কিসের দ্বারা? দাওয়াত ও তবলিগের দ্বারা। দুনিয়াতে আপনারা শ্রেষ্ঠ উম্মত হবেন কিসের দ্বারা? দাওয়াত ও তবলিগের দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে বলেছিলেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তোমাদের যাদেরকে পাইলাম তাদের কাছে তবলিগ আমি করলাম, আর এখনও যারা আমার আমলে দুনিয়াতে আসেনি, ভবিষ্যতে আসবে, আমি পাইলাম না, তাদের কাছে দাওয়াত ও তবলিগের কাজ চালু রাখার জন্য দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। তাহলে আগের আমলে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতেন নবীগণ, উম্মতে ধইরা রাখতে পারত না। আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ ধইরা রাখার দায়িত্ব এখন আর নবীকে না দিয়া শেষ নবীর উম্মতকে দিয়েছেন। এটা হইল এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানানোর একটা কারণ। তাহলে দুনিয়াতে প্রমাণ হচ্ছে কিনা আমরা শ্রেষ্ঠ উম্মত? কারণ আগের আমলে নবীরা যেই কাজ করতেন, বর্তমানে আমরা উম্মতেরা সেই কাজ করি। সেই কাজটার নাম দাওয়াত ও তবলিগ। হাসরের মাঠে আপনাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইবেন যতভাবে, এর মধ্যে ওই আয়াতের তফসিরে গেল একভাবে। আরেকটা হইল হাসরের মাঠে আল্লাহ অন্য উম্মতের হিসাব নিকাশ শুরু করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশ সমাধা করে দিবেন। হাসরের মাঠ থেকে অন্য উম্মত পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পুলসিরাত পার করে দিবেন। পরকালে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এগুলি কিসের প্রমাণ? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার প্রমাণ। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে দুনিয়াতে নবীগণের দায়িত্ব আপনাদের দ্বারা আল্লাহ পালন করাইতেছেন। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে সকলের আগে আপনাদের হিসাব নিকাশ আল্লাহ সমাধা করে দিবেন। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতের আগে আপনাদেরকে আল্লাহ পুলসিরাত পার করাইয়া দিবেন। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ আপনাদের জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। গেল এই নবীর উম্মত হওয়ার
হওয়ার কারণে আমাদের যত শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন এর কয়েকটা বিবরণ। এর মধ্যে আরেকটা বিবরণ হইল, এতক্ষণের নূহ আলাইহিস সালামের ইতিহাসে আপনারা শুনেছেন 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন কজন? 40 জন ইমানদার উম্মত পাইছেন। এই 40 জনই ব্যস্ত যাইব, আর বাকি সবগুলি জাহান্নামে যাব। এবার বলেন তো, আপনাদের নবী দুনিয়াতে দাওয়াতের কাজ করেছেন কয়শো বছর? 63 বছর পুরা জীবন দাওয়াতের কাজ করছেন মাত্র 23 বছর। পূর্ণ জীবনীটাই হইল 63 বছর, আর দাওয়াত ও তবলিগের কাজ করছেন মাত্র 23 বছর। এই 23 বছরের দাওয়াতে আমাদের নবী কি পরিমাণ ইমানদার উম্মত পাইছেন এটার একটা হিসাব পাওয়া যাবে পরকালে। পরকালে সমস্ত জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। তাইলে অন্যান্য সমস্ত নবীর জান্নাতি উম্মত হবে 3 ভাগের 1 ভাগ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান্নাতি উম্মত হবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। সকলে মিল্লা যে পরিমাণ, আমাদের নবী একাই তার ডাবল, আমাদের নবী একাই তার ডাবল। এখন বলেন তো, একজন শিক্ষকের 99 জন ছাত্র ফেল, একজন ফাঁস। আরেকজন শিক্ষকের 99,999 জন ছাত্র ফাঁস, একজন ফেল। কোন শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক? তাইলে সকল নবী মিল্লা যাইব 3 ভাগের 1 ভাগ জান্নাতি উম্মত, এরা ফার্স্ট ছাত্র। আর আমাদের নবীর 3 ভাগের 2 ভাগ জান্নাতি উম্মত হবে জান্নাতি, এরা হইল পাস ছাত্র। সকল নবীর ছাত্রদের মধ্যে ফাঁসের হার বেশি না আমাদের নবীর ছাত্রদের মধ্যে ফাঁসের হার বেশি? এর দ্বারা কি সাব্যস্ত হইল? আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন এর বিবরণ দিয়া সারা রাতে কেন, সারা সপ্তাহে কেন, সারা মাসে কেন, সারা বৎসরে কেন, সারা জীবনেও দিয়া শেষ করা যাবে না। কোরআনে হাদিসে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণে ভরপুর, কোরআনে হাদিসে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণে ভরপুর। কিন্তু এখানে অত্যন্ত অসতর্কতার সাথে যে কাজটা চলতেছে, এই ব্যাপারে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সমাজে অনেকেই আজকাল নবীর শানের নামে অনেক কিছু বলেন। এখানে শান অর্থ ধরে নেন মর্যাদা। নবীর মর্যাদার বিবরণ দিতে গিয়া অনেক কিছু বলে থাকেন, কিন্তু এই হাদিসের, কোরআন হাদিসের অনুকূলে হয় না। কারণ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমাকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। অন্য নবীর সমান মর্যাদা দান করেছেন বলেছেন না, অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, এখন যদি কেউ আমাদের নবীর প্রশংসা করতে গিয়া বলে তিনি বেগুনা ছিলেন, বলতেই পারে। বলেন তো, বেগুনা থাকাটা কি আমাদের নবীর একা আমাদের নবীর গুণ না সকল নবীর গুণ? এটা তোমার নবীর গুণ প্রশংসা হইল কিভাবে? এটা তো তোমার নবীর প্রশংসা না, সকল নবীর প্রশংসা। আর আল্লাহ বলেন তোমার নবীকে আমি আলাদা মর্যাদা দিছি। নবী বলেন আমাকে আল্লাহ অন্য নবীর চেয়ে আলাদা মর্যাদা দিছেন। কাজেই শানে রসুল বলে তুমি কি বলতেছ আর আসলে বিষয়টা কি, কোথায় চলে গেছো, উস জ্ঞান ঠিক রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে আলাদা কিছু মর্যাদা দিছেন যেগুলি ওলিয়া উলিয়াদের মধ্যে নাই, আর কিছু আলাদা মর্যাদা আমাদের নবীকে দিছেন যেগুলি আর কোনো নবী রসুলের মধ্যে নাই। আল্লাহর মর্যাদা আলাদা আছে যা আমাদের নবীর মধ্যেও নাই। নাকি সকলের মর্যাদা একাকার? সর্বশ্রেষ্ঠ মর্যাদা হইল আল্লাহর। আল্লাহর পরে দ্বিতীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা নবী রাসূলগণের।
নবী রাসূলগণের পরে শ্রেষ্ঠ মর্যাদা সাহাবায়ে কেরামের পরে শ্রেষ্ঠ মর্যাদা ওলিয়াউলিয়াগণের পরে শ্রেষ্ঠ মর্যাদা সাধারণ মুসলমানের পরে শ্রেষ্ঠ মর্যাদা গুনাহগার মুসলমানের। এরপরে আর কোনো মর্যাদা নাই। তাহলে মর্যাদার ক্লাসিফিকেশন আসেনি, স্তর ভেদ আসেনি। বলেন তো সর্বশ্রেষ্ঠ মর্যাদা কার? তারপরে 2 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদা, 3 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদা সমস্ত নবী রাসূল, 4 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সাহাবায়ে কেরাম, 5 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আউলিয়ায়ে কেরাম, 6 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সাধারণ মুসলমান, 7 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে আল্লাহর কাছে। সবগুলি তো আর একদিনে বলা যাবে না। আমি 2-1টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামালের 65 নম্বর আয়াত। এখন যদি আপনি আপনার নবীর শান বর্ণনা করতে গিয়ে, আপনার নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন আমার নবী গায়েব জানেন, কার মর্যাদা কারে দিলেন? আল্লাহর মর্যাদা নবীরে দেওয়ার নাম তো শানে রসুল না। আল্লাহর মর্যাদা নবীরে দেওয়ার নাম হইল নবীরে আল্লাহর শরীক বানানি। আল্লাহর মর্যাদা নবীরে দেওয়ার নাম শানে রসুল না নবীরে আল্লাহর শরীকদার বানানি। এই ব্যাপারে আল্লাহ আরো পরিষ্কারভাবে অন্য আয়াতে বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি আল্লাহর শরীকদার না, আমি মানুষ রসুল। আমি আল্লাহর শরীকদার না, আমি মানুষ রসুল। আল্লাহ কোরআনে বলেন আমাদের নবী মানুষ রসুল। আবু জাহালের দল কইতো মানুষ কিন্তু রাসূল না, আর আমাদের সমাজের কেউ কয় রাসূল কিন্তু মানুষ না, আর আল্লাহ বলেন রাসূলও মানুষও। 3টা মতবাদ পাওয়া গেল। একটা মতবাদ আবু জাহালের দলের, এরা কয় মুহাম্মদ মানুষ কিন্তু রাসূল না। আমরার দেশে এক দলে কয় মুহাম্মদ রাসূল কিন্তু মানুষ না, আর আল্লাহ বলেন মানুষও রাসূলও। আল্লাহ বলেন মানুষও রাসূলও। কটা মতবাদ? আল্লাহটা ভুল আর বাকি 2টা শুদ্ধ। বুঝা শুন না কোন? আল্লাহর মতবাদটা ভুল আর বাকি মানুষের দুই দল, মানুষের 2 মতবাদ আছে। এক দলে কয় মানুষ কিন্তু রসুল না, আর এক দলে কয় রসুল কিন্তু মানুষ না, আর আল্লাহ বলেন মানুষও রাসূলও। কোন মতবাদটা ভুল? আল্লাহটা না, আল্লাহটাই শুদ্ধ, বাকি 2টাই ভুল। আল্লাহ যেহেতু কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, সুতরাং যে রাসূলুল্লাহ মানবে না তারও ঈমান থাকবে না। আল্লাহ যেহেতু কোরআনে মুহাম্মদকে মানুষ বলেছেন, সুতরাং যে মুহাম্মদ মানুষ মানবে না তারও ঈমান থাকবে না। আল্লাহর আলাদা মর্যাদার উদাহরণ। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত একটা কিতাবের নাম আছে ফিকহে আকবর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি। ব্যাখ্যা গ্রন্থের নাম হইল শরহে ফিকহে আকবর। সেখানে উল্লেখ আছে ওয়াজাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন
একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। কাজেই যারা রসুলকে মর্যাদা দেওয়ার নামে বলে রসুল গায়েব জানেন, এরা কোরআনের আয়াত মানে না। আর যারা কোরআনের আয়াত মানে না তাদের ঈমান থাকে না। তাহলে গায়েব জানা কতজনের গুণ? একমাত্র আল্লাহর গুণ। গেল আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ। এবার শুনেন আপনাদের নবীর আলাদা মর্যাদার উদাহরণ। আপনাদের নবীর আলাদা মর্যাদার যত উদাহরণ আছে এর মধ্যে একটা ছোট্টখাটো উদাহরণ দেই। নূহ আলাইহিস সালাম সারা জীবন দাওয়াত দিয়া জান্নাতি উম্মত পাইছিলেন 40 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর দাওয়াত দিয়া সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ উম্মত পাইছেন জান্নাতি একা। এই পর্যন্ত এই কথা শেষ নয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। নূহ নবী উম্মতই হয়েছেন সর্বমোট 40 জন, আর আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত 70,000। 40 আর 70,000 যেমন কোনো তুলনা চলে না, তেমনিভাবে অন্য নবীর মর্যাদায় আর আপনাদের নবীর মর্যাদায় কোনো তুলনা চলে না। এই কথা বলার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে বলেছেন আপনার 70,000 উম্মতকে জান্নাতে দিবেন বিনা হিসাবে। এটা তো আপনি চাইয়া আনছেন না, আল্লাহ যাচ্চা দিছেন। আপনি কেন তখন আল্লাহর কাছে চাইলেন না সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? উমরের প্রশ্নের জবাবে রাসূল বলেন, আমি সাথে সাথেই আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো একটু বাড়াইয়া দেন। উমর বলেন, চাইয়া কি ভাইছেন সেটা বলুন। রাসূল বলেন, আমার চাওয়ার কারণে, আমার সুপারিশের কারণে আল্লাহর দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরও 70,000 আরও 70,000 আরও 70,000 করে আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার কথা আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন 70,000। আমাদের নবীর সুপারিশে আল্লাহর দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরও 70,000 আরও 70,000 অঙ্কটা কেমন হবে? 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। মুহাম্মদুর রাসূলুল্লাহর 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই সুপারিশ হাসরের মাঠে হবে না, এই সুপারিশ দুনিয়াতে হইয়া কবুল হইয়া গেছে। বলেন, 490 কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুপারিশ হাসরের মাঠে হবে না দুনিয়াত হইয়া কবুল হইয়া গেছে? এটা আল্লাহর মর্যাদা, এটা অন্য নবীর মর্যাদা না আমাদের নবীর মর্যাদা? জগা খিচুড়ি বানাও কেন? আমাদের অন্য নবীরে আমাদের নবীর সমান বানাও কেন? আমাদের নবীকে আল্লাহর সমান বানাও কেন? যদি সেপারেট না রাখতে পারো, ক্লাসিফিকেশন যদি না বুঝো, তাইলে নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাও কেন? যেটা বুঝো না সেটা বলতে যাও কেন? আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহর মর্যাদা যে আলাদা আর নবীর মর্যাদা যে আলাদা? আল্লাহর আলাদা মর্যাদার উদাহরণ আসমান। আল্লাহ বলেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। এটা আল্লাহর আলাদা মর্যাদা। আপনাদের নবীর আলাদা যত মর্যাদা আছে এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো দুনিয়ার জীবনেই আপনাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করেছেন বেশি সংখ্যক মুসলমান উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ দুনিয়াতে থাকাকালেই সুপারিশ মঞ্জুর করে নিছেন, আপনার 490 কোটি উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেব। 490 কোটির তালিকার মধ্যে আপনাদের কারো কারো নাম আছে কিনা আপনারা যদি কোন জানতেন আমি একটু বলে দিতে পারি। আপনারা যদি জানতে চান যে আমার নামটা আসেনি 490 কোটির ভিতরে, কি জানতে মনে চায়? আমি একটু বলি, আপনারা শোনেন, বললেই টের পাবেন আপনার নামটা আছে কিনা। হাসরের মাঠে, হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন তাদের একটা দল হইল এমন গুনাহগার। এই দেখেন, একদল গুনাহগার, এদেরকেও আল্লাহ হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এরা কোন গুনাহগার?
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যেই ব্যক্তি অতীত জীবনে গুনাহ করেছিল কিন্তু জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিল, আর কোনোদিন গুনার পথে পা বাড়ালো না, আল্লাহর পক্ষ থেকে তার আমল নামার থেকে সবগুলি গুনাহ মুছে ফেলা হবে। হাসরের মাঠে দাঁড়ালে তার আমল নামায় কোনো গুনাহ পাওয়া যাবে না, শুধু নেকিই পাওয়া যাবে। এই সমস্ত গুনাহগারকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এখন গিয়ে চিন্তা করে দেখেন, আপনি 790 কোটির তালিকাতে আসেননি না নাই? আসেননি না নাই? যত রকমের গুনার কাজের অভ্যাস অতীত জীবনে ছিল, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, গাঞ্জা খাওয়ার গুনাহ, দুর্নীতি করার গুনাহ, জালিয়াতি করার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ, মিথ্যা মামলা করার গুনাহ, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার গুনাহ, মানুষকে অন্যায়ভাবে জ্বালাতন করার গুনাহ, যত রকমের গুনার অভ্যাস অতীতকালে ছিল, যদি তওবা করে ছেড়ে দিয়ে থাকেন, একটা গুনার বদ অভ্যাসও যদি আর না থাকে, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনার নামটাও 490 কোটির তালিকায় আছে। এবার বলেন তো, আপনাদের সমাজের কোনো মুসলমান এই সমস্ত গুনার কোনোটা সবটাই ছেড়ে দিছে? কেউ আর সুদ খায় না, কেউ আর ঘুষ খায় না, কেউ মদ খায় না, কেউ গাঞ্জা খায় না, কেউ মিথ্যা বলে না, কেউ মিথ্যা সাক্ষী দেয় না, কেউ দুর্নীতি করে না, কেউ জালিয়াতি করে না। বর্তমান ডিজিটাল জমানায় ডিজিটাল দুর্নীতি চলে। জমানাটা যেমন ডিজিটাল, দুর্নীতিও ডিজিটাল। এই ডিজিটাল দুর্নীতিবাজেরাও যদি বলে, আমার নবী বলেছেন 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, পরিষ্কার জেনে নিতে পারো তোমার নাম এই 490 কোটির তালিকায় নাই। তোমার নাম 490 কোটির তালিকায় নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অন্য নবীর সমান মর্যাদা দিয়েছেন না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? তাহলে তাদের মর্যাদাটা বুঝলে এখানে আমি পার্থক্য করতে পারবো কোন ক্ষেত্রে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। নবীগণেরও আলাদা মর্যাদা আছে যেগুলি অলিগণের নাই। সমস্ত নবীগণের এই বেশ কতগুলি মর্যাদা আছে যেগুলি কোনো অলিদের মধ্যে নাই। এর মধ্যে একটা মর্যাদা হইল, সমস্ত নবীগণের একটা মর্যাদা হইল, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। কোনো নবী জীবনে কোনোদিন একটা গুনাহও করেন না। এমনভাবে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখন যদি কেউ নবীগণের জীবনের কোনো ঘটনাকে মন গড়া ভুল ব্যাখ্যা করে নবীরে গুনাহগার সাব্যস্ত করে, তাহলে সে সমস্ত নবীর মর্যাদা মানল না সমস্ত নবীর মর্যাদা অস্বীকার করল? এমন মুসলমানের অভাব নাই আমাদের সমাজে। যেমন একটা উদাহরণ দেই, আপনারা সকলেই জেনে থাকবেন, শুনে থাকবেন, উলামায়ে কেরামের মুখ থেকে জীবনে কোনো না কোনো দিন শুনে থাকবেন, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে, রসুল তার বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলছিলেন সব গাছের ফল খাওয়ার অনুমতি আছে, একটা গাছের ফল খাওয়ার অনুমতি নেই। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। ঘটনা আজকে নতুন শুনলেন না, আরও শুনেছেন? এই ঘটনারে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হইয়া যায়, আর একভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয় না। আগে ভুল ব্যাখ্যাটা আপনাদের শোনাই। এই সমাজও, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজও এমন মুসলমান পণ্ডিতের অভাব নাই যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করে। সেই ভুল ব্যাখ্যাটা হইল, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন, এটা কোরআনেই কয়। এই দেখেন ব্যাখ্যা, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন এটা তো কোরআনেই কয়। সুতরাং কোরআনের দলিলের দ্বারাই সাব্যস্ত হইল তুমি গুনাহগার। আমি বলি, একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা কেউ মেনে নেয়, তাহলে আল্লাহ যে ঘোষণা দিছিলেন কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আল্লাহর ঘোষণা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল। প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল।
তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা আমি একটু পরে বলবো আপনাকে। এর আগে বলতে চাই, আমাদের বর্তমান সমাজে যে সমস্ত তথাকথিত মুসলমান পণ্ডিতেরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে অপব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করে, এরা ব্যাখ্যাটা পাইল কোথায়, ঠিকানাটা আগে আপনাদেরকে চিনিয়ে দিই।